রাধা মাধব, আর কত পরীক্ষা আমাদের তুই নেবে? কি গো বলছি, কি কি বেরোলো বলবে তো? শুনে কি করবে? কোনো সুরাহা করতে পারবে? যখন ডাক্তারি পরীক্ষায় সব ঠিক হলো, ঝিলিক আমাদের পড়ি, কোথায় আনন্দ করে সব ঘরে ঢুকবো, তা না সুখ দিয়ে তুমি মুখ ভেঙে দিলে। তুমি মুখ ভেঙে দিলে রাধা মাধব। ছিলে কি পড়ি? তাহলে বাড়ির সবার মুখ এইরকম কেন? প্রতিমা, প্রতিমা, বহুদিন ধরে, বহু বছর ধরে আমরা এত টানা পড়ে এত ঝড় জল পেরিয়ে মুখার্জি পরিবার একটা স্থিতাবস্থার মধ্যে এসে পৌঁছেছি। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে ঝিলিকি আমাদের হারিয়ে যাওয়া পরী। এটা তো আমরা সবাই মেনে নিয়েছি, সবাই বিশ্বাস করেছি, শুধু তুমি। প্রতিমা, প্রতিমা, আমার কথাটা শোনো। প্রতিমা, দেখো, তোমার কোথাও একটা মস্ত বড় ভুল হচ্ছে। কোনো ভুল করিনি আমি দাদা, কোনো ভুল করিনি। আমার মন, মায়ের মন বলছে আমি যা করেছি ঠিক করেছি, একদম ঠিক করেছি। আপনারা যে যাই বলুন না কেন, যতই আমাকে বোঝানোর চেষ্টা করুন না কেন, আমি কিছুতেই মানবো না যে ও পড়ি। ও পড়ি নয়, কিছুতেই না। মা, ও মা, এমন করে বলো না, এমন করে বলো না। ওই রিপোর্টে যাই লেখা থাকুক না কেন, তোমার মনটাই যে আমার কাছে সব। মা, সেই মনই যদি আমাকে মেয়ে বলে মানতে না পারে, তাহলে যে আমার কাছে আর কোনো জায়গা থাকে না। মা, এই মনেই যদি আমি একটু জায়গা করে নিতে না পারি, তাহলে যে সারা পৃথিবীতে আমার আর কোনো জায়গা রাখে না। মা, কোনো জায়গা থাকে না, কোনো জায়গা। উফ মাগো মা, আবার আবার শুরু হলো সেই কান্না ভেজা নাটক। মাগো মা, এই দেখি 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 দেখি, এই ঝিলিক, কিরে এই তোর হাতে শাখা পালা গেল কোথায়? হাত খালি কেন? হ্যাঁ, দেখেছো? হ্যাঁ, দেখেছো দেখেছো দেখেছো, এত বড় একটা কাণ্ড। মাগো মা, তোমরা কেউ নজরেই করলে না, সবাই ডিএনএ টেস্ট নিয়ে মেতে রইলে। আরে ঝিলিক, কি হয়েছে রে?
হ্যাঁ কি রে, অসাবধানে বেড়ে গেছে? হ্যাঁ বৌদি গো, এমন এমন ধরে কথা বলো না তো। আচ্ছা, এক জোড়া শাখা, এক জোড়া পলা সব একবারই যাবে না? হয় কখনো? কি রে বল। কি গো মেজো বৌমা, তুমি কিছু জানো? এক মায়ের আদেশ পালন করতে গিয়ে এতদিনে আমি আরেক মায়ের বিশ্বাস পেয়েছি। তবু আমি আপ্রাণ চেষ্টা করেছি আমার মনি যাতে কোনো কষ্ট না পায়। তাই মেয়েদের জীবনে সব থেকে মূল্যবান জিনিস তাদের শাখা বলা আমি আমার গয়না করে পড়েছি। তার জন্য আমার এতটুকু অনুতাপ নেই, কিন্তু কষ্ট হচ্ছে। কষ্টটা এর জন্য এত কিছু পরেও আমি শেষ রক্ষা করতে পারলাম না মায়ের কাছে, না মনির কাছে। এটা আমার জীবনের সব থেকে বড় হার, সব থেকে বড় হার। চরম সত্যিটা আজ আর আড়ালে চাপা নেই। সব মনি জেনে গেছে, ধরা পড়ে গেছি। আর মিথ্যে বলতে হবে না মনির কাছে আমার। সব জেনে গেছে মনি, আর মনির কথাতেই আমি আজ এই শাখা পলাগুলো খুলে রেখেছি। কিন্তু কই, সেদিন উনি এলেন, নার্সিংহোমেও তো দেখা হলো, কিছু তো কই বুঝতে পারিনি। মনি কাউকে কিছু বুঝতে দেয়নি। সেদিন মায়ের সঙ্গে এই নিয়েই কথা বলতে এসেছিল মনি।